আমরা প্রচুর শ্লোক, মন্ত্র, সূত্র, সূক্ত, স্তোত্র, অষ্টক ইত্যাদির ব্যাপারে পড়েছি বা শুনেছি, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কি? আসুন তা জেনে নিই। যদি বেদ থেকে শুরু করি, তাহলে প্রতিটা বেদ অনেকগুলি মণ্ডলে ভাগ করা থাকে, আর প্রতিটা মণ্ডলে অনেকগুলি সূক্ত থাকে। এই সূক্ত অনেক মন্ত্র দিয়ে তৈরি হয়ে থাকে। মন্ত্র এবং শ্লোক দুটোই দেখতে একই রকম লাগে, কিন্তু এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মন্ত্র অনেক ছোট বা বড় হতে পারে, যেমন সবচেয়ে ছোট মন্ত্র হলো ওং, আর সবচেয়ে বড় মন্ত্রগুলির মধ্যে গায়ত্রীর মন্ত্র আসে। মন্ত্রের মধ্যে কোনো ঐতিহ্যবাহী অর্থ থাকুক বা না থাকুক, সেটির মধ্যে স্বরকে এমনভাবে তৈরি করা হয় যেটির বারবার উচ্চারণে আপনি আধ্যাত্মিক ভাবনার দিকে এগিয়ে যান। এটির মূল উদ্দেশ্য হলো ধ্বনি ও কম্পনের মাধ্যমে এক বিশেষ মানসিক অবস্থা তৈরি করা। অন্যদিকে শ্লোকে একটি ছন্দময় কাঠামো থাকে, যার উদ্দেশ্য কোনো কাহিনী, জ্ঞান বা শিক্ষাকে অভিব্যক্ত করা হয়। সূত্র একটি সংক্ষিপ্ত ও গুপ্ত প্রণালীতে বার্তা বহন করে। যেমন আমরা অনেক শ্লোকের জ্ঞান বা একটি দার্শনিক ধারণাকে যখন খুব কম শব্দে তৈরি করি, তখন সেটি একটি সূত্র হয়ে যায়। সূত্র হলো অল্প শব্দে বিশাল জ্ঞানকে ধরে রাখার একটি পদ্ধতি। স্তোত্র হলো অনেক শ্লোকের সমাহার, যা সাধারণত ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা প্রশংসার জন্য লেখা হয়। 6টি শ্লোকের সমাহারকে ষটকম বলে, 8টি শ্লোকের সমাহারকে অষ্টকম বলা হয়।